সবাইকে আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে আজকে আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংসের কালো ভুনা। এই কালো ভুনাটা অনেকে অনেক পেরেশানি বা ঝামেলা মনে করে তৈরি করেন না, কিন্তু খেতে এই কালো ভুনাটা অনেক মজার হয়ে থাকে। আজকে যেভাবে আমি তৈরি করেছি সহজভাবে, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং অনেক বেশি কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাপোর্ট করার জন্য। তাহলে চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে। কালা ভুনা তৈরি করার জন্য মাংসের পরিমাণটা একটু বেশি হলে তরকারিটা বেশি ভালো হয়। আর মাংসের মধ্যে অবশ্যই হাড়, চর্বি, সলিড মাংস সব কিছু সহই মিলিয়ে নিতে হবে। এবং আমি মাংসটা একটু মিডিয়াম সাইজ করে নিয়েছি, বেশি ছোট করে নিই, কারণ এই মাংসটা রান্না করে ভাজতে ভাজতে দেখা যায় ছোট হয়ে যায়। এখানে আমি প্রায় 2 কেজির মতো মাংস নিয়েছি, সেই সাথে আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম, সেই সাথে 1 কাপ পরিমাণে যাবে পেঁয়াজের বেরেস্তা। এই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে তরকারির কালারটা সুন্দর আসবে। এখন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং 2 টেবিল চামচ যাবে মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়া যাবে, সেই সাথে যাবে আধা চা চামচের কম করে জায়ফল এবং জৈত্রী গুঁড়া। আমি এগুলিকে শুকনোই পাটায় গুঁড়ো করে নিয়েছিলাম। সেই সাথে এখানে আধা চা চামচ পরিমাণে যাবে রাঁধুনি গুঁড়া, সেই সাথে এখানে কিছু গোটা মশলা দিচ্ছি। এখানে আছে 1 চা চামচ পরিমাণে কালো গোলমরিচ এবং কয়েকটার মতো লং আছে এবং কয়েকটা এলাচি, কয়েকটা দারচিনি, সেই সাথে 2টা তেজপাতা দিলাম এবং এখানে দিয়ে দিচ্ছি 2-3টা বড় সাইজের এলাচি এবং একটা স্টার অ্যানিস মশলা দিয়ে দিতে হবে। 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা, সেই সাথে যাবে 1 কাপ পরিমাণে সরিষার তেল। এই রান্নাটা সরিষার তেল দিয়ে করতে হবে। তো সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে মাংসটা। আর বড় এলাচি, ছোট এলাচি এগুলি অবশ্যই একটু থেতো করে দিতে হবে। আর স্টার অ্যানিস মশলা আমি মিডিয়াম সাইজের একটা আস্তই দিয়েছি। তো খুব ভালো করে মাখিয়ে নিলাম। হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, আর কোনো পানি এখানে ব্যবহার করা যাবে না। এবং মাংস থেকে যে পানি উঠবে সেটা এবং এই পানিটা দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে। আমি প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। তো মাংসটা এরকম ম্যারিনেট করে রাখলে অনেক ভালো হবে। আমি ফ্রিজে নরমাল পোর্শনে রেখে দিয়েছিলাম, যেহেতু বাইরে প্রচণ্ড গরম। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলা জালটা প্রথমে আমি বাইরে রেখে মাংসটা খুব ভালো করে বলকানিয়ে নিব। মাংসের পরিমাণ যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে আসলে মাংসতে কোনো প্রকার পানি লাগে না। মাংস বেশি হলে অনেক পানি উঠে, সে পানি দিয়ে মাংস সেদ্ধ হয়ে যায়। তারপর আমি সামান্য একটু পানি দিয়েছি, যেহেতু মাংসের পরিমাণটা কম। তো চুলা জালটা একবারে কমিয়ে রেখে আমি মাংসটা রান্না করে নিয়েছি প্রায় 50 মিনিট। এর মধ্যে মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে এবং ভুনা ভুনা একটা কালারও চলে এসেছে। তো কালা ভুনার একটা কালার কিন্তু চলে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। চুলা জালটা একবারে কমিয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে এরকম সুন্দর একটি কালার আনতে হবে, যেন মাংসটা পুড়ে না যায় এবং মশলাটাও পুড়ে না যায়। এখন আমি মাংসটাকে বাগার দিব, সেজন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। আর এখানে আধা কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তেল দিয়ে তারপর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিয়ে দিচ্ছি, সেই সাথে আধা কাপ পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ কিউব, সেই সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ এগুলোকে হালকা একটু ভেজে নেব। বেশি ভাজার দরকার নেই, রসুনটা এর মধ্যে ভাজা হয়ে গিয়েছে, আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। তো হালকা ভাজা এরকম হয়ে গেলে আমাদের এই বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন একবারই ডান। এখন আমি সরাসরি সেই মাংসের উপরে দিয়ে দেব। তো চুলার জালটা এখন আমি একটু বাড়িয়ে দিব, দিয়ে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণের মতো অপেক্ষা করব, যেন পেঁয়াজ রসুনের এই বাগারটা ফ্লেভারটা ভালো আসে। তো এভাবে হাতলটা ধরে আমি একটু ঘুরে ঘাড়িয়ে দিচ্ছি। তো কয়েক মিনিট পরে আমি ঢাকনাটাকে উঠিয়ে দেব। এর মধ্যে আমি ঢাকনাটা উঠাবো না, এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো কালা ভুনার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো খুবই সহজে আজকে রান্নাটি করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনারাও তৈরি করতে পারবেন এবং তৈরি করলে তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনার রেসিপিটি কেমন হলো। এখন আমি নামানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণে রাঁধুনি গুঁড়া। এখন আবার একটুখানি নেড়ে চেড়ে ভুনে নিতে হবে। তো বাগারটা দেওয়ার পরে আমি আরও প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এরকম তেলে ভুনে নিয়েছি। চুলার জালটা অবশ্যই কমিয়ে রাখতে হবে, তা না হলে মাংস, মশলা এগুলি পুড়ে যাবে, ভালো লাগবে না। চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি মাংসের কালারটা কেমন আসছে। এটা যতটা ঠান্ডা হবে এগুলি কালারটা আরও গাঢ় আসবে। রান্না হলো, পরিবেশন হলো। এখন আমি একটি মাংস ভেঙে দেখাচ্ছি।
উপরে আপনারা চাইলে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করতে পারেন। তো মাংসটা ভেঙে দেখাচ্ছে, আসলে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাংসটা খুব সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। অনেকে কালা ভুনা করলে দেখা যায় মাংসটা শক্ত রয়ে যায়, কিন্তু এই সিস্টেমে রান্না করলে মাংস শক্ত হবে না, খেতেও অনেক ভালো লাগবে। আমি তো তৈরি করে গরম গরম ভাতের সাথে বিসমিল্লাহ বলে খেয়ে নিচ্ছি। আপনারা তৈরি করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।